আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠালেন কেন? কার স্বার্থে মানুষের ইবাদত করা প্রয়োজন? أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম অ্যান্ড লাইফের নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন, তার মূল উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে চাই এবং সেই উদ্দেশ্যের পেছনে কি রহস্য লুকিয়ে আছে, কাদের স্বার্থ জড়িয়ে আছে সে বিষয়ে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো কাজের সাথে জড়িত। প্রত্যেকেই আমরা কোনো না কোনো কাজ করি এবং সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই কাজটা করি। দিনমজুর ভাই মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কঠোর পরিশ্রম করে শুধুমাত্র অল্প কটা টাকার জন্য। হকার হকারি করে, দোকানদার দোকানদারি করে, ব্যবসায়ী ব্যবসা করে, শিল্পপতি শিল্প কারখানা পরিচালনা করে, ডাক্তার ডাক্তারি করে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করে। প্রত্যেকের একটাই উদ্দেশ্য, জীবন জীবিকা নির্বাহ করা। কেউই আমরা এই উদ্দেশ্য ছাড়া এত মেধাশ্রম ঘাম ব্যয় করি না, বরং প্রতিটি মানুষই এই লক্ষ্যে কাজ করে। তাহলে দেখা যাচ্ছে যে মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। এখন একবার ভেবে দেখুন তো, দুনিয়াতে আমরা সাধারণ মানুষ যেখানে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য ছাড়া কি কোনো কাজ করতে পারেন? আমাদেরকে দুনিয়াতে পাঠানোর মতো কাজের কি কোনো উদ্দেশ্য নেই? তিনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো মহান স্রষ্টা আমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র খেলার ছলে এই দুনিয়াতে পাঠিয়েছেন? আসলে আল্লাহ তাআলা আসমান, জমিন এবং এই দুয়ের মাঝখানে যত কিছু আছে প্রতিটি জিনিসেই নির্দিষ্ট কোনো কারণে সৃষ্টি করেছেন। তার সকল কাজের পেছনেই নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, যথাযথ কারণ আছে। সুতরাং মানুষের মতো সম্মানিত ও বিশিষ্ট সৃষ্টি জীবকে অবশ্যই তিনি কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি এবং দুনিয়াও পাঠাননি, বরং এক মহান লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু মানুষের উদাসীনতা এবং গাফিলতির দরুন অবাক বিস্ময়ে তিনি বলছেন, أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমরা কি ভেবেছ যে আমি তোমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র খেলার ছলে সৃষ্টি করেছি? আবার তোমরা কি এটাও ভুলে গেলে যে একদিন তোমাদেরকে আবারও আমার কাছে ফিরে আসতে হবে? সূরা মুমিনুনের এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ায় আগমনের উদ্দেশ্য সম্পর্কে গাফিলতি দেখে এই কথা বলছেন। আবার সূরা যারিয়াতে তিনি সুস্পষ্ট ভাষা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর কারণ ও উদ্দেশ্য পুনরায় স্মরণ করিয়ে দিয়ে ঘোষণা করেছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এর অর্থ হলো যেন তারা ইচ্ছা বা অনিচ্ছায় আমার ইবাদতের স্বীকৃতি দেয়। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো ইচ্ছায় বা অনিচ্ছায় শুধুমাত্র এক ও একক আল্লাহর ইবাদত করা। কোন কোন মুফাসসির বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে কোনো ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার ইবাদতের মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মের শ্রেষ্ঠ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ কি মনে করে যে তারা একথা বলেই
অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম একথা বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ভালোবেসে, শুধুমাত্র ইবাদতের জন্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি মানুষ তৈরি করতে চাই। তখন ফেরেশতারা তার উত্তরে বলেছিল, ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। অথচ আমরা প্রতিনিয়ত আপনারই গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তখন আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এক কথায় আমরা বলতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং দুনিয়াতে পাঠিয়েছেন সেটা পরীক্ষা করার জন্য। প্রিয় দর্শক, ইবাদত বলতে আসলে কি বোঝায়? ইবাদত বলতে কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকেই বোঝায়? জীবনের সকল পর্যায়ে সত্যবাদিতা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা, ভালো ও কল্যাণমূলক কাজ, এগুলো কি ইবাদত নয়? নাকি ইবাদতের আরো ব্যাপক ও বিস্তৃত কোনো অর্থ আছে? আলোচ্য সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে লিয়াবুদুন শব্দের অর্থ করা হয়েছে ইবাদত করা, এবং ইবাদত বলতে আমরা সাধারণত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকেই বুঝে থাকি। এটা আসলে ইবাদতের প্রচলিত অর্থ, যথার্থ অর্থ নয়। ইবাদতের প্রকৃত অর্থ বোঝার জন্য আমাদেরকে এর শাব্দিক, পারিভাষিক, ফিকহি ও শরঈ অর্থ জানতে হবে। পাশাপাশি ইবাদতের প্রকারভেদ এবং স্তর সম্পর্কেও জানতে হবে। ইবাদতের শাব্দিক অর্থ, লিয়াবুদুন শব্দের মূল হলো আবদুন, অর্থাৎ এটা আবদুন মূল ধাতু হতে গঠিত এবং সাধারণত সিফত বা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। আবিধানিক অর্থ বিনয়, নম্রতা, আনুগত্য ও বশ্যতা বোঝায়। ইবাদতের পারিভাষিক অর্থ, সুপ্রিয় দর্শক, ইবাদতের শাব্দিক অর্থ যেমন রয়েছে তেমনি এর পারিভাষিক অর্থ আছে। ফিকহের পরিভাষায় সমাজ ও সংস্কৃতির প্রথাগত ধারাবাহিকতা এবং যৌক্তিক প্রয়োজনের ঊর্ধ্বে কোরআন ও সুন্নায় যা সরাসরি আদেশ করা হয়েছে তাকে ইবাদত বলা হয়। পক্ষান্তরে ইসলামী শরিয়ার দৃষ্টিতে ইবাদতের অর্থ আরও ব্যাপক। এ প্রসঙ্গে ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার রচিত আল উবুদিয়াহ গ্রন্থে বলেন, আল্লাহ যা ভালোবাসেন, যা কিছু তিনি পছন্দ করেন তা করাকে ইবাদত বলা হয়, চাই সেটা মুখের কথা হোক, অঙ্গ প্রত্যঙ্গের কাজ হোক, অথবা দৃশ্যমান বা অদৃশ্যমান কাজ হোক না কেন। ইবাদতের প্রকার, প্রিয় দর্শক, ফিকহি দৃষ্টিভঙ্গি এবং শরঈ দৃষ্টিভঙ্গিতে ইবাদতের যে পরিচয় বর্ণনা করা হলো তাতে বোঝা যায় মৌলিকভাবে ইবাদত দুই প্রকার। আল ইবাদাতুল খাসসাহ বা নিখাত ইবাদত, শুধুমাত্র আল্লাহর সম্মানার্থে তার আনুগত্য ও বশ্যতা স্বীকার করত, যে ইবাদতের কথা সরাসরি কোরআনে বর্ণনা করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উম্মতকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। যা করলে সওয়াব প্রদান করা হবে আর না করলে শাস্তি রয়েছে, সেই সব কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করাকে খাস ইবাদত বলা হয়। যেমন ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো খাস ইবাদত। মোট কথা, ইসলামের পঞ্চভিত্তি হলো খাস ইবাদত, কেননা এই ধরনের ইবাদত শুধুমাত্র আল্লাহর আনুগত্য ও বশ্যতা স্বীকার করে করা হয়, কোনো সামাজিক বা সাংস্কৃতিক প্রথা হিসেবে করা হয় না, এবং এগুলো সম্পূর্ণরূপে যুক্তির ঊর্ধ্বে। আল ইবাদাতুল আম্মা বা সাধারণ ইবাদত, যেসব কাজকে স্বতন্ত্রভাবে ইবাদত বলা হয়নি, বরং সামাজিক ভারসাম্য ও শৃঙ্খলা রক্ষার জন্য করার আদেশ বা বিরত থাকার আদেশ করা হয়েছে, যা করলে নির্দিষ্টভাবে সওয়াবের কথা বা না করলে গুনাহের কথা বলা হয়নি, সেগুলো যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা হয় তখন তাকে আম ইবাদত বলা হয়। যেমন অসুস্থ মানুষের চিকিৎসা করা, প্রতিরক্ষা ব্যূহ নির্মাণ করা, উপকারী জ্ঞান শিক্ষাদান ইত্যাদি হলো আম ইবাদত। এইসব কাজ স্বতন্ত্র কোনো ইবাদত নয়, তবে শর্ত সাপেক্ষে এগুলো ইবাদতে পরিণত হতে পারে। অর্থাৎ এই কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় তখন এগুলোকে ইবাদত হিসেবে ধরা হয়। ইবাদতের আদেশ করার কারণ কি? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আল কোরআনের প্রায় সব জায়গায় ইবাদতের কথা বলেছেন। যত জায়গায় যত ঘটনা উল্লেখ করা হয়েছে সেগুলো শুধু পূর্ববর্তী জাতির রূপকথা হিসেবে উল্লেখ করা হয়নি, সেগুলো মূলত ইবাদতের প্রতি আহ্বান এবং ইবাদত না করার পরিণাম হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন কথা হলো,
আল্লাহ তাআলা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটার সময় ইবাদতের প্রতি এত গুরুত্ব আরোপ করার কারণ কি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই কারণটাও উল্লেখ করে দিয়েছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করেন যে কে তোমাদের মধ্যে কর্মের দিক থেকে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা ইবাদতের আদেশ করার মাধ্যমে মানুষকে বাছাই করেন, কারা তার আনুগত্য করে আর কারা করে না, উভয় দলের মধ্যে যাচাই বাছাই করেন। সুতরাং ইবাদত হলো একটা পরীক্ষা। অতীতে যে সকল জাতিকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাদের সকলকেই এই পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছে, এমনকি নবী, রসুল ও মুমিনদেরও অবতীর্ণ হতে হয়েছে। সুতরাং বর্তমানে আমরা যারা পৃথিবীতে আছি এবং ভবিষ্যতে যাদের পৃথিবীতে পাঠানো হবে তাদেরও পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমাদের ধারণা কি এই যে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ তাদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে? তাদের উপর বিপদ ও কষ্ট এসেছে এবং এতে তারা এতটাই কেঁপে উঠেছে যে নবী, রাসূল ও মুমিনদেরকে পর্যন্ত এই কথা বলতে হয়েছে যে কখন আসবে আল্লাহর সাহায্য। তবে জেনে রাখো, আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী। সুতরাং বোঝা গেল যে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মানুষ, নবী, রাসূল, সাধারণ বিশেষ সকল মানুষকেই ইবাদতের মাধ্যমে পরীক্ষা করা হয়। আল্লাহ কি ইবাদতের প্রতি মুখাপেক্ষী? প্রিয় দর্শক, একথা সত্য যে ইবাদতের মাধ্যমে মানুষকে পরীক্ষা করা হয়, কিন্তু কথা হলো এই ইবাদত কার স্বার্থে, কার প্রয়োজনে করা হয়? মানুষের নিজের স্বার্থে নাকি আল্লাহর স্বার্থে ইবাদত করা হয়? আল্লাহ কি মানুষের ইবাদতের প্রতি মুখাপেক্ষী? এ প্রসঙ্গে ইরশাদ হচ্ছে, وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون। আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের অর্থ হলো আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের নির্দেশ প্রদান করার জন্য, তাদের প্রতি আমার মুখাপেক্ষিতার কারণে নয়। অতএব প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনেই মানুষকে ইবাদতের আদেশ করেছেন। আল্লাহর প্রয়োজনে, আল্লাহর স্বার্থে ইবাদতের আদেশ করেননি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন। ইবাদত করার লাভ অথবা ক্ষতি কি? প্রিয় দর্শক, মানুষ তার নিজের প্রয়োজনে ইবাদত করতে বাধ্য। নিজের মঙ্গলের জন্যই আমাদের ইবাদত করা প্রয়োজন। ইবাদতের পরীক্ষায় অবতীর্ণ হওয়া প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজ নিজ অবস্থান নির্ধারণের জন্য ইবাদতের পরীক্ষা অবতীর্ণ হওয়া প্রয়োজন। কারণ ইবাদতের পরীক্ষা ছাড়া কাউকে পাশ ফেলের ক্যাটাগরিতে ফেলা হয় না। ইবাদতের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যারা আল্লাহর আনুগত্য স্বীকার করে, যারা তার আদেশ মেনে চলার মাধ্যমে শ্রেষ্ঠ প্রমাণিত হয়, কোরআনের ভাষায় তাদের মুত্তাকি বলা হয়। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন জান্নাত, যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীর সীমানা ছাড়িয়ে মিশে গেছে অসীম দিগন্তে। তাই তো তিনি মুত্তাকিদের উদ্দেশ্যে আনন্দ চিত্তে ঘোষণা করেছেন, إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। পক্ষান্তরে যারা মনে করে মানুষকে পৃথিবীতে পাঠানোর পেছনে আল্লাহর কোনো উদ্দেশ্য নেই, পুনরায় তার কাছে ফিরে যাওয়ার কথা ভুলে যায়
এবং আল্লাহর আনুগত্য করে না তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে দোজখের যন্ত্রণাময় আযাব। কেননা তারা বিবেক বুদ্ধি এবং শ্রবণ ও দৃষ্টিশক্তি কাজে লাগিয়ে মানুষকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য অনুভব করে না। তাই তো আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আর আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর রয়েছে, তা দ্বারা বিবেচনা করে না। তাদের চোখ রয়েছে, তা দ্বারা দেখে না। আর তাদের কান রয়েছে, তা দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হলো গাফেল, শৈথিল্যপরায়ণ। সুতরাং আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায় যে মানুষ তার নিজের স্বার্থে ইবাদত করে। যখন পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সফল করে, তখন তারা লাভ করে আল্লাহর ক্ষমা এবং জান্নাতের অনন্ত পুরস্কার। আর যারা পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য ভুলে যায়, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্টতর প্রমাণিত হয়। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তাই সংক্ষেপে বলতে চাই, আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠানোর কারণ হলো প্রথমত পরিপূর্ণরূপে এক ও অদ্বিতীয় আল্লাহর দাসত্ব ও আনুগত্য স্বীকার করা এবং সর্ববিষয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে আদেশকৃত বিষয়গুলো বাস্তবায়ন করা এবং নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য অনুধাবন করার তৌফিক দান করুন। সকল কাজে আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করুন এবং তার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে চিরস্থায়ী সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।